হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমাদের গোপু সোনা যাচ্ছে গোপু সোনার মামা বাড়ি। কেন বলো তো? রথে চাপতে। সোজা রথের দিনে আমি গোপু সোনাকে নিয়ে যাইনি, বাড়িতেই রেখে গিয়েছিলাম। কিন্তু গোপু সোনার ইচ্ছা হয়েছে আজকে রথে চাপবে, তাই আমার দুই গোপু সোনাকে তৈরি করে নিলাম। এইদিকে আমিও রেডি হয়ে গেলাম, আর যেটা পছন্দ করি না সেটাই আমাকে দিয়ে দিল তোমাদের দাদা ভাই, পারফিউম। তো কি করব বলো, দিয়ে দিল, তো মেখেও নিলাম। এরপর আমরা রেডি হয়ে বেরোবো। সেই সময় আমার বর মশাইয়ের ছবি তুলে দিতে হবে, তো তুলে দিচ্ছে আমার বড় মেয়ে, দেখতেই পাচ্ছ। আর এরপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলাম, কলেজ মোড়ের সামনে একটা SBI অ্যাকাউন্ট আছে, তো SBI ব্যাংক আছে। তো ওখানেও একবার দাঁড়ালো, কি জানি না ওর কি কাজ আছে। তো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে কলেজ মোড়, লাহা বাজার পেরিয়ে, তোমরা দেখতেই পেলে। এরপর আমি গিয়েছিলাম আমার বাবার বাড়ি, তো সেখানে গিয়ে একটু রেডি হয়ে নিলাম। তোমরা দেখতেই পেলে যে আমি সালোয়ার পরে এসেছিলাম, তো একটু শাড়ি পরে নিলাম। আর এখন আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে, যেখানে জগন্নাথ দেবের 7 দিন থাকার কথা, কিন্তু জগন্নাথ দেব আমাদের বাড়িতেই থাকে। তো আজকে পুজো হয়, পুজো হওয়ার পর ওখানে একটু জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়, তারপরে কিন্তু রথে চাপানো হয়। এই যে আসল জিনিস রথের রশি, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে রশি, যত দূর যত পা হেঁটে যাবে ততটা কিন্তু তোমাদের পাপের ক্ষয় হবে। এখনকার মানুষ হয়তো সেটা ভুলেই গেছে, তো এখন মানুষ ফাস্ট ফুড খেতে ব্যস্ত থাকে, কিন্তু রথে রশি ধরার জন্য হয়তো অনেকেই থাকে না। তো এটা জানে না যে যত পা তোমরা হাঁটবে, অবশ্যই জুতো পরে নয়, খালি পায়ে। জুতো পরে যদি কেউ রথের রশি টানে, তার মতো পাপ আর কিছুতে হয় না। কারণ এখানে আমাদের প্রভু জগন্নাথ দেব থাকে, জগতের নাথ। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা একসাথে রথে চেপেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আছে রথের ভেতরে আমার বরমশাই। তো প্রত্যেক বছর আমার ভাই বা বাবা করতো, বাবা মারা যাওয়ার পর কিন্তু আমার ভাই করতো। ভাই অফিসের কাজে ছুটি পায়নি, তো সেই জন্য আমার বর মশাই রথটা করছে। তো দেখতেই পাচ্ছ এখন বাজছে কিন্তু 5টা। তো এরপর কিন্তু আস্তে আস্তে বাজারে প্রচুর ভিড় হয়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের বাজার, তোমরা দেখতেই পাচ্ছ যে বাজারে কত লোক জমেছে। এইদিকে আসছে মা, আর আমিও ছিলাম। এইদিকে আমাদের রথ দেখতে দেখতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে। রথ যদি 4টায় বেরোয়, তাহলে রথ কিন্তু গিয়ে পৌঁছায় প্রায় 9টায়। আর এদিকে দোনোর তো খিদে পেয়ে গেছে, বলছে মা ফুচকা খাবো। তো যেহেতু আমি আর আমার মা কিছু খাই না, আর আমার বড় মশাই কিছু খায়নি, আমার বড় মেয়েও কিছু খায়নি, তো দোনো বলছে ছোট মানুষ, তো ওকে নিয়ে গেলাম, ও ফুচকা খেলো। একটু দাঁড়িয়েছিলাম, রথ ততক্ষণ একটু এগিয়েও গেছে। তো এরপর যাব, গিয়ে আমরা রথের সাথে হাঁটবো। তো দেখো এখন কিন্তু বাজছে রাত্রি 8টা, তো অনেক মানুষের ভিড় কমে গেছে। 6টা থেকে 7:30, পৌনে 8টা পর্যন্ত প্রচুর মানুষ ছিল রাস্তায়। এখন কিন্তু লোকের সমাগম একটু কম, তো প্রায় এখনও যদিও দেখা যায় প্রায় 250-300 লোক ছিল। তো এদিকে কমপ্লিট হয়ে গেল রথের কাজ। সকালবেলা বাড়ি চলে আসতে হবে, মন খারাপ, ভালো লাগছে না। এই বিকালে যাই, সকালে চলে আসি, এরকমভাবে ঠিক মানে ভালো লাগে না। মনে হয় বেশ 2-1 দিন থাকলে ভালো হতো, কিন্তু উপায় নেই, মেয়েদের পড়াশোনা, স্কুল, তো জানোই তো তোমরা সবাই। এই দেখো, এটা বাবা আর মায়ের ছবি। আর এইদিকে দেখো, ও কালকে রাত্রিবেলা শীতল দিচ্ছিল, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এটাতেই কেন তোমরা বাদ থাকো। এরপর বাড়ি আসার পথে একবার ভাবলাম যে কামারপুকুরে যে রেল স্টেশনটা হচ্ছে, ওখান থেকে একটু ঘুরে যায়। তো দেখো কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ভালো লাগছে, চারিদিকটা যেন মনোরম, একদম দারুণ দৃশ্য। তো খানিকক্ষণ দাঁড়িয়ে ওখানে হাওয়া খেলাম। কদিন পরেই কিন্তু ট্রেন আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে পাশে থেকো। টাটা।